হ্যালো গাইজ, আজকে আমরা শিখব কি না ইংরেজি কিভাবে একটি ওয়ার্ড রিডিং পড়বো। রিডিং পড়তে গেলে আমাদেরকে কতগুলো রুল মনে রাখতে হবে। যেমন আমাদেরকে জানতে হবে ভাওয়েল এ ই আই ও ইউ এরা কনসোনেন্টের পরে থাকলে এদের উচ্চারণ কিরকম হয়, এবং এরা যদি কনসোনেন্টের আগে থাকে তাহলে এদের উচ্চারণ কিরকম হয়। যদি আমরা এই উচ্চারণগুলো সঠিক জানি তাহলে আমরা খুব সহজেই রিডিং পড়তে পারবো। চলো ক্লাস শুরু করি। এখানে দেখো আমরা ভাওয়েল এ নিয়ে আজকে জানবো। আমরা ভাওয়েল এ এর উচ্চারণ কি আসছে আমাদের একার আসছে। কি আসছে? এ এ অর্থাৎ একারের উচ্চারণ আসছে। যেমন দেখো, তাহলে এখানে কি হবে? বি এ, ডি এ, এফ এ, এস এ, এল এ, এম এ, এন এ, পি এ, আর এ। দেখো এখানে কি বলেছি আমরা, একটা জিনিস মনে রাখবো কি না, কনসোনেন্টের পরে যদি এ ভাওয়েলটি থাকে, কনসোনেন্ট প্লাস ভাওয়েল, কনসোনেন্ট প্লাস ভাওয়েল, যদি কনসোনেন্টের পরে এ ভাওয়েলটি থাকে তাহলে এ ভাওয়েলের উচ্চারণ কি হবে? একার হবে। এ ভাওয়েলের উচ্চারণ কি হবে? একার। যদি এ ভাওয়েলের উচ্চারণ একার হয় তাহলে এর উচ্চারণ কি হবে? বিয়ে ব এ একার, বে। ডিএ ড এ একার, ডে। এফে ফ এ একার, ফে। এসে স এ একার, সে। এলে ল এ একার, লে। এমে ম এ একার, মে। এনে ন এ একার, নে। পিয়ে প এ একার, পে। তাহলে আরে র একা এ একার, রে। তাহলে এরপর আমরা কনসোনেন্ট প্লাস ভাওয়েল, এরপর আমরা আরেকটি কনসোনেন্ট এড করে করব, তারপরে তাদের কি উচ্চারণ হবে সেইগুলো তোমাদেরকে বাড়িতে এক্সারসাইজ করতে হবে। চলো দেখো, এগুলো এক্সারসাইজ, এগুলো প্র্যাকটিস করতে হবে উচ্চারণটা সঠিক করার জন্য। যেমন দেখো, আমরা আগেই জেনেছি বি এ কি হয়? বে হয়। আর ডি এ কি হয়? ড। তো হয়ে যাচ্ছে ব্যাড। একইভাবে তোমাদেরকে কিন্তু ঘরে এটা এক্সারসাইজ করতে হবে, তাহলে ধীরে ধীরে এরকম প্র্যাকটিস করার ফলে আপনাদের প্রবলেমগুলো সলভ হবে। ওকে।